হাই, আমরা যাচ্ছি এখন একটা বার্থডে পার্টিতে। মামামের ফ্রেন্ড শারণ্যার আজকে বার্থডে। তো চলো বাবু, চলো যাই। মামাম কোথায় গেল? মানে ম্যাথস আর সুজির এখানে আমি খাবার রেডি করছি, তবে আমরা যেতে পারবো। ওদের আজকে আর মাংস ভাত করিনি ওদের জন্য, ওদের আজকে দই ভাত খাবে। সুজিমা, তুমি দই ভাত খাবে তো? সুজিমা, ড্রাইভার আসতে অনেকটা লেট করেছে, তার মধ্যে বেরোতে অনেকটা দেরি হয়ে গেলো, প্রায় 1টা বাজে এখন। আমাদের 1টায় ওখানে পৌঁছে যাওয়ার কথা, তাই জন্য আমরা একটু গ্যারেজ পর্যন্ত একটু হেঁটে চলে যাব, কারণ ও আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর আমাদেরকে নেবে, অনেকটা টাইম লেগে যাবে। সুজিমা, এই দুটি সবসময় রাস্তা ঘিরে বসে থাকে, সবসময় রাস্তা ঘিরে বসে থাকে। মামাম কি চাবিটা নিয়েছো? চলো, আমরা পৌঁছে গেছি বার্থডে পার্টিতে। আজকে অ্যাকচুয়ালি শারণ্যা আর সোমা দুজনেরই বার্থডে ছিল। তো আমি সেটা জানতাম না আগে যে মানে আজকে সোমার বার্থডে, তো আমি শুধু জানতাম শারণ্যারই বার্থডে। তো গিয়ে জানলাম যে ওই দিন সোমারও বার্থডে ছিল। তো সেই জন্য দেখো দুজনেই কেক কাটছে। তো এই হচ্ছে সব বাচ্চা পার্টি। দেখো বাচ্চা পার্টিরা সব গল্প করতে ব্যস্ত, খেতে ব্যস্ত। তো এরা হচ্ছে মানে যখন একসাথে হয় এরা তো আর কাউকে চিনতে পারে না। যাই হোক, আর এই হচ্ছে আমার ছেলে, ওর ভিডিও বানাচ্ছে বলে দেখো দেখো উঠে চলে যাচ্ছে। মানে ওর ভিডিও বানানো যায় না, কখনোই ওর ভিডিও বানানো যায় না। যখনই ওর ভিডিও বানাই তখনই ও এরকম উঠে চলে যায়, ভিডিও বানাতে দেবে না। তো দেখো, তারপর হচ্ছে আমি নিয়ে বসে গেছি আমার স্ন্যাক্স। এই হচ্ছে আমার স্ন্যাক্স। তারপর আমার ডেজার্টের প্লেটটা দেখো, দেখতে পেয়েছো? পুরো ভর্তি একদম ডেজার্টের প্লেট। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে একদম পুরো খেয়ে দিয়ে। আর মানে মানে এত খেয়েছি মনে হচ্ছে এবার আমাকে গড়িয়ে মানে কেউ কোলে করে নিয়ে গেলে তারপরে হয়। তো চলো আজকের ব্লগ বাই করো। আগের দিনকে তো তোমাদের দেখালাম সুজুতাকে গায়ে হলুদ দিয়ে তারপরে গঙ্গা স্নান করাতে গেলাম। আর গঙ্গা স্নান থেকে ফিরে এসেছি প্রায় 2টো এরকম বাজে। তারপরে লাঞ্চ কমপ্লিট করে এই যে সাজতে বসে গেছি, 3টে বাজে এখন। 3টে থেকে প্রায় 5টা পর্যন্ত সেজেছি, কারণ 6টার মধ্যে আমাদের কিন্তু বর বেরিয়ে যাবে, মানে সুজুতা বেরিয়ে যাবে বিয়ে করতে। তো প্ল্যান আছে সুজুতার সঙ্গেই আমরা যাবো। এখনো রেডি হয়ে আসেনি, আমরা আমাদের বাড়ির পাশেই বসে আছি একটা জায়গায়, সবাই একসাথে এক জায়গায় হওয়া হবে, তারপরে আমরা সবাই একসাথে যাব। গুট্টু হাই বলো। অন্ধকার জায়গাটা। আর এটা হচ্ছে সুজুদার গাড়ি, সাজানো হয়েছে, এই যে দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বালিটিকুড়ি কোয়ার্টার, আর এর পাশেই কিন্তু আমাদের বাড়ি। তো এই কোয়ার্টারেতেই আমার বরের সব বন্ধুরা থাকে, আড্ডা পাড্ডা দেয়। তো প্রত্যেকটা সময় মানে দুর্গা পুজোতেও আমরা এই কোয়ার্টারেতেই আড্ডা দিই। তো সব কিছুই আমাদের এই কোয়ার্টারকে ঘিরে। তো এনার্জি লস হয়ে গেছে অতক্ষণ বসে থাকার পর। প্রায় সুজুতা বেরোলো 8টার সময়, রাত 8টার সময় বিয়ে করতে। আর ফটোগ্রাফি করছিল, ফটোশ্যুট করছিল বিয়ের জন্য।
তো ওটাও ইম্পর্ট্যান্ট, বাট লগনসা যেটা ছিল, বিয়ের লগ্ন যেটা ছিল সেটা পেরিয়ে গেছে। প্রায় 10:30 11টার সময় আবার বিয়ের লগ্ন স্টার্ট হবে, মানে বিয়ে শুরু হবে। তো সুজুদা আসার পরে এই যে সুজুদাকে বরণ করে নেওয়া হচ্ছে, অনেক ভিড় ছিল তাই আর সামনে যায়নি। আজকের সময়টা সুজুদারই, তাই বিরক্ত না করাটাই ভালো। যতটা দূর থেকে পারা গেছে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। আর যে স্নেহাকেও আমরা কিন্তু আগে থেকেই চিনি, কারণ সুজুদা আলাপ করে দিয়েছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। এখন স্নেহারও ফটো শ্যুট হচ্ছে, আর বাকি সব গেস্টরা আসছে ওর সাথে আলাপ পরিচয় করতে। তো ওকেও আজকে বিরক্ত করিনি, এখানে জামাই এসে গেছে, জামাইয়েরও ফটোশ্যুট চলছে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সেই 2টোর সময় খেয়ে যে সাজতে বসেছি তারপর থেকে কিন্তু কিচ্ছু খাইনি। আর এই একটু স্ন্যাক্স খেয়ে নেব। আর সুজুতার বিয়ের খুশিতে আমরা সবাই মিলে এখন ক্র্যাকার্সগুলো ফাটিয়ে দিচ্ছি। তো ভীষণ সুন্দর লাগছিল। আর সুজুতার যে হলেতে বিয়ে করছে, তো হলটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল লাইট দিয়ে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। যেহেতু বিয়ের সময় এখনো দেরি আছে, তাই আমরা এই সব করেই আসলে টাইম কাটাচ্ছিলাম। আমাদের সব বন্ধুরা একসাথে জড়ো হয়েছি, আর ভীষণ মজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ক্র্যাকার্সগুলো এখনো পর্যন্ত ফাটানো চলছে। এই যে এবার বিয়ের জন্য আশীর্বাদী করছে সুজুতার দাদাই কিন্তু এখন বিয়ের আশীর্বাদীটা স্টার্ট করলো। স্নেহাকে বিয়ের আশীর্বাদই করছে। একটু কনফিউজ, মানে দেখে বুঝতেই পারছো একটু টেনশনে আছে, বড় দাদা বলে কথা। যাই হোক, এই যে সুজুতা বর সেজে চলে এসেছে বিয়ের জন্য, আর আমরা সব বন্ধুদের ওয়াইফরা সুজুতাকে ঘিরে বসে পড়েছি। না, একদম এক টুকরো বিয়ে মিস করা যাবে না, তার কারণে কাউকে প্লেস দিইনি, আমরা সব কভার করে নিয়েছি প্লেস। আর এখানে বসে চুটিয়ে গল্প আড্ডা হচ্ছে এই মুহূর্তে। তো প্ল্যান তো আছে যে বিয়েটা সম্পূর্ণভাবে দেখবো। আর হ্যাঁ, আর একটা কথা, এই বিয়েতে আমরা বাঙালিরা অনেক রকম রিচুয়ালস ফলো করে থাকি, যেগুলো একটু ডিফারেন্ট টাইপের রিচুয়ালস এরা ফলো করেছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন সুজুতাকে বরণ করার সময় বরণের থালাতে অনেক আলাদা রকম জিনিস রাখা আছে, যেগুলো দেখে আমরাও অবাক হলাম। মানে ধুতুরা ফল, সেই কাটা কাটা যে ফলগুলো হয়, সেই কাটা ফলের প্রদীপ করে কিন্তু দেয়া হয়েছে। দেখো, পিঙ্ক শাড়ি পরে যে বৌদিটা ঘুরছেন, তো ওনার হাতেই রয়েছে ওই ধুতরা ফলের প্রদীপ, যেটা একটু আলাদা রকমের, আমরা কখনো এই জিনিসটা দেখিনি। তারপরে যেটা দেখলাম যে জামাইরা বউকে, মানে বধূকে বিয়ের সময় উঠিয়ে বরের কাছে 7 পাক ঘোরায়, যেটা এরা মেয়েরা করলো, যেটা আমরা দেখে এসেছি জামাইবাবুরা বা ছেলের বন্ধুরাই, মানে বরের বন্ধুরাই করে থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তো এখানে বাড়ির মেয়েরাই কিন্তু বউকে পিঁড়ি তুলেছে, যেটা আমিও খুব অবাক হয়েছিলাম। বাট সত্যি একদম আলাদা রকমের বিয়ে, যেটা ভীষণ ভালো লাগছিল।
ঢুকে গেল
সবাইকে সরিয়ে দিচ্ছি, আবার যাচ্ছি তবে একটা জিনিস ওয়াচ করো, স্নেহার মুখটা এখানে ডাল লাগছে, কেননা ওর শরীরটা যে প্রচণ্ডই খারাপ, যখন তখন মাথা ঘুরে যাচ্ছিল, এরকম অবস্থা। কারণ অনেকটা দেরি হয়ে গেছে না বিয়ে করতে, আর মেয়েদের তো না খেয়ে উপবাস করেই থাকতে হয় বিয়ের সময়, এটা তো জানোই। তো তার কারণে স্নেহার আজকে শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরে ও চেষ্টা করছিল যাতে করে একটু হাসা যায়, সব কিছু করা যায়। কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সুজুতা ওর পাশে আসার পরেও কিন্তু অনেকটা ঠিক হয়ে গেল, মানে মনটা, মানে শরীর খারাপ থাকলেও মনটা ভালো হয়ে গেল, খুশি হয়ে গেল। কি অদ্ভুত না, যাদের সাথে আমাদের কোনো দেখা নেই, আলাপ নেই, পরিচয় নেই, শুধুমাত্র কিছুদিনের দেখাশোনা সম্পর্ক এবং ভালোবাসাতেই আমরা মেয়েরা কতটা টান অনুভব করি, যেন সব কিছুই তাকে ঘিরেই আমাদের স্টার্ট হয়ে যায়, সব কিছুই, তাই না? শুধুমাত্র তার কারণেই আমরা মেয়েরা সব কিছু ভুলে, ছোটবেলার সম্পর্ককে ভুলে চলে আসি তার সঙ্গে জীবন কাটাতে। কিন্তু কখনো কখনো যখন লাইফ পার্টনার নিজের আরেকজন লাইফ পার্টনারের মর্ম না বোঝে, অযথাই অকারণেই যখন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে কথা বলে, তখন কিন্তু যেন মনে হয় যে বুকের ভেতরটা পুরো শূন্য হয়ে যায়, তাই না? যদিয়াং হৃদং মম যদিয়াং হৃদং 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 যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। এই কথাটার মানে তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও।
যাই হোক, সুজুদা বিয়ের জন্য বসে পড়েছে। আর সুজুদার বৌদি, মানে সুজুদার একমাত্র একটাই দাদা আর একটাই বৌদি, সুজুদা আর কোনো দাদা বা ভাই নেই। তো এই বৌদি কিন্তু সুজুদাকে ছোট্ট থেকে বড় করেছে, মানুষ করেছে। তো আরেকজনের হাতে সুজুদাকে এখন এই মুহূর্তে তুলে দিচ্ছে তার দায়িত্ব নেওয়ার জন্য। যাই হোক, এখন সুজুদার বৌদি কাঠছড়া বেঁধে দিচ্ছে। আই থিঙ্ক, আমি যদি ভুল না হয় এটাকে কাঠছড়াই বলে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা শুধরে দিও। তো তারপরে দেখলাম যে বাউন ঠাকুর বা ব্রাহ্মণ এসে তার সাথে হাত লাগালো। জানি না এটা হয় কি না, আমি ভুলে গেছি। এখন এই কাঠছড়াটাকে ধরে দুজনে মিলে ফটোগ্রাফি করছে, মানে একে অন্যকে ছেড়ে কিন্তু কখনোই যাব না বা কখনোই পালাতে দেব না একে অন্যকে, এরকমই ব্যাপার একটা। যাই হোক, খুব সুন্দর লাগছিল দুজনকে দেখতে, আর দুজনের মুখে হাসি ছিল। তো এখন এই খই পোড়ানোর পালা চলছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল আমার মনে আছে আমার বিয়ের ফটোতে এই খই পোড়ানোর একটা ফটো ছিল, যেটা আমি যেখান থেকে ফটোগ্রাফি করেছিল আমার বিয়ের সময়, সেখানে একটা বড় ফ্রেম করে বাঁধিয়ে রেখেছিল। তো আমাদের বলেছিলেন উনি যে এই ফটোটা আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, সুজুদার শালিকা যাই হোক, তো জামাইবাবুকে পেয়ে কিন্তু ভীষণ খুশি, কারণ বাবার পরে জামাইবাবুরই অধিকার। কারণ দাদা যদি না থাকে, মানে নিজের দাদা যদি না থাকে, জামাইবাবুই কিন্তু সব কিছু হয়। তাই এখন থেকে হয়তো বাবার পর যে দায়িত্বগুলো দাদা নেয়, সেটাই সুজুদার পালা হয়ে পড়লো। জামাইবাবুর দায়িত্ব কিন্তু অনেক বেশি হয়ে পড়লো। আর এখন এই দিনটার জন্য কিন্তু প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে, সিঁদুর দানের পালা, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিজেদের বিয়ের স্মৃতি মনে পড়ে যায়। বিয়ে শেষ হলো, সিঁদুরদান সম্পূর্ণ হলো। আমাদের যেটা ইচ্ছা ছিল সম্পূর্ণ বিয়েটা দেখার, সেটা পূরণ হলো। এখন প্রায় রাত 1টা বাজে আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন বিয়ে হওয়ার পর আমরা সবাই মিলে চলে যাব খেতে। তো সুজুদার এখন বিয়ে হয়ে গেছে আর আমরা বসে আছি বাসর জাগবো বলে। আর বাসরে আমি কোনোদিনও জাগিনি, এই ফার্স্ট টাইম আমি বাসর জাগবো। তবে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্ল্যান করে রেখেছি যে 2 ঘন্টার জন্য বাসর জাগবো, তারপর রুমে গিয়ে শুয়ে পড়বো। আসলে এটা একটা হোটেল, তো এখানে আমাদের জন্য স্পেশালি রুম নেওয়া হয়েছে। তো রুমে গিয়ে কিছুক্ষণ পর শুয়ে পড়বো আর কালকে সকালে বাড়ি চলে যাব। তো আজকে সুজুদার বিয়েটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।